সকালে সংবাদে স্বাগত আরেকবার। অব্যাহত নদী ভাঙনে হুমকির মুখে পড়েছে নোয়াখালীর হাতিয়া। ছোট হয়ে আসছে ভূভাগ। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে দ্বীপটির অনেক স্থাপনা। আমাদের নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে জাকির হোসেনের ডেস্ক রিপোর্ট। কিছুদিন আগেও নদীর সীমানা ছিল এখান থেকে বেশ দূরে। কাল হয়তো এ জায়গাটিও হারিয়ে যাবে নদীগর্ভে। এভাবেই মেঘনার করাল গ্রাসে হারিয়ে গেছে হাতিয়া দ্বীপের ১৬০ বর্গমাইল এলাকা। নদী ভাঙ্গার পর হাতিয়ার, সানন্দী, হর্নি, ননসিরা, সরভারত, তারপরে সরিশ্বর, এগুলোর অনেক অংশ নদীতে বিলীন হয়ে গেছে। এ দ্বীপের লোক সংখ্যা ৪ লাখ। ইতিমধ্যেই এর প্রায় ৬০,০০০ পরিবারের ১ লাখ মানুষ গৃহ ও ভূমিহীন হয়ে পড়েছে। কেউ কেউ দ্বীপ ছেড়ে আশ্রয় নিয়েছে অন্য কোথাও। এখানে দৈনিক মানুষ হাতিয়ার থেকে ত্যাগগুড়ি, বয়াসর, নঙ্গুলিয়া এবং আমাদের বালুয়া ও বন্দর টিলা এইসব জায়গা চলে যাইতেছে। প্রায় 4টে ইউনিয়ন ধ্বংস হয়ে গেছে, নদী বিলীন হয়ে গেছে। তো এখানকার এলাকার মানুষ ধরেন কিছু দক্ষিণ দিকে গেছে, কিছু বয়া, কিছু নঙ্গুলিয়া, কিছু চিটাং, যেদিকে যার সামর্থ্য অনুসারে সেদিকে গেছে আর কি। স্থানীয় লোকদের অভিযোগ, ভাঙন রোধে ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ড চলছে ধীর গতিতে। তবে কর্তৃপক্ষ জানালেন সমীক্ষা চলছে। এখানে ভাঙনের প্রবণতা এত ব্যাপক, কোনো একটা বেড়িবাঁধ করলে আমরা খাটোবাদ করি, একটা বেড়িবাঁধ করলে 1 বছর, হার্ডলি 2 বছর টিকে, এরপরে আর টিকে না। নলছিটা সুকসর এলাকা ভাঙন রোধের বিষয়ে সমীক্ষা চলতেছে। এইখানে এখনো সাস্টেনেবল কিছু সমীক্ষার প্রতিবেদন এখনো আসেনি। তবে তমরুদ্দি এবং বাংলা বাজার এলাকার সমীক্ষা সমাপ্ত হয়েছে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা দ্বীপটির ভাঙন রোধ করতে না পারলে আবার এটি হারিয়ে যাবে নদীগর্ভে। আশ্রয়হীন হয়ে যাবে ৪ লাখ অধিবাসী। এ আতঙ্কের মাঝেই এখন দিন কাটছে দ্বীপের মানুষদের। জাকির হুসাইন, দিগন্ত নিউজ ডেস্ক।